ঠাকুরমশাইয়ের বাড়ি যাব বলে আজ একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কারণ আজ আর কিশোরীর জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন ছিল না। ও গতকাল রাতেই আমাকে বলে রেখেছিল ও আজ ঠাকুরমশাইয়ের বাড়ি যেতে পারবে না। পৌষ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে ওদের বাড়িতে একদম ঘরোয়া পদ্ধতিতেই মা সর্পজয়ার পুজোর আয়োজন করা হয়, আর আজই সেই দিন। ওকে পুজোর কাজের সাহায্য করার জন্য বাড়িতেই থাকতে হবে। ও বলেছে যদি পুজোর কাজ সামলে নিতে পারে তাহলে ও পরের দিকে ঠাকুরমশাইয়ের বাড়িতে এসে আমাদের সঙ্গে যোগ দেবে। তাই আমি আর কি করি, রাস্তায় ভুবন ময়রার দোকান থেকে কিছুটা গরম ভাজা জিলিপি আর হিঙের কচুরি কিনে মটেলেনের দিকে এগিয়ে চললাম। পুজোর ব্যাপারেই আমি ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করছিলাম, আচ্ছা ঠাকুরমশাই, গতকাল কিশোরী বলল ওদের বাড়িতে নাকি মা সর্পজয়ার পুজো হয়। আচ্ছা, এই মা সর্পজয়া কোন দেবী? দেখুন, সাপেদের দেবী বলতে আমি তো জানি মা মনসার কথা, কিন্তু মা মনসার পুজো তো হয় জ্যৈষ্ঠ মাসের দশহরা তিথিতে অথবা ভাদ্র মাসের সংক্রান্তি তিথিতে, কিন্তু এই সময়ে মানে এই পৌষ মাসে মা মনসার পুজো হয় বলে তো কোনোদিন শুনিনি। এ কথা কেন বলছো বিভূতি? জেগে থাকা অবস্থায় যার পুজো করবে, ঘুমিয়ে পড়ার পর তার পুজো কি বন্ধ হয়ে যাবে? বরং ঘুমের মধ্যেই তো তার শত্রুর থেকে বেশি সুরক্ষার প্রয়োজন গো। তাই এই পৌষ মাসেই তো সর্পদেবতাদের আসল পুজো হয়, কিন্তু আমরা খুব একটা সে কথা জানি না। মানে কি বলছেন আপনি? জেগে থাকা, ঘুমিয়ে থাকা, এসব কথার অর্থ কি? কার জেগে থাকার কথা বলছেন আপনি? বুঝতে পারলে না? এই দেখো, মা মনসার পুজো হয় জ্যৈষ্ঠ মাস আর ভাদ্র মাসে। তার কারণ ওই সময় মানে বর্ষাকাল আসার আগে আর পরে সাপেরা সব থেকে বেশি সক্রিয় থাকে। তুমি বর্ষাকালে বহু মানুষের সর্পদংশনের কারণে মৃত্যুর কথা শুনে থাকবে, কি তাই তো? সেই কারণেই তো মানুষদের সাপের প্রকোপ থেকে বাঁচানোর জন্য মা মনসার পুজো করা হয়। হ্যাঁ, সে না হয় বুঝলাম, কিন্তু এখন তো পৌষ মাস, শীতকাল, এখন তো সাপেরা একদম নিষ্ক্রিয়। তাহলে এখন কেন পুজো হচ্ছে? তুমি আমার কথা বুঝতে পারলে না বিভূতি। আমি বলতে চাইলাম, বর্ষায় মা মনসার পুজো করা হয় যাতে তিনি আমাদের মানে মানুষদের সাপের হাত থেকে রক্ষা করেন। আর এই সময় দেবী সর্পজয়ার পুজো করা হয় যাতে এই দেবী সর্পজয়া নিষ্ক্রিয় সাপেদের রক্ষা করতে পারেন অন্য কোনো প্রাণীর আক্রমণ থেকে। তার মানে দেবী মনসা হলেন বিশ্বভাণ্ডের অধিষ্ঠাত্রী দেবী, যাদের কারক হলো সাপেরা। তাই মা মনসা আমাদের সাপেদের হাত থেকে রক্ষা করেন। আর দেবী সর্পজয়া হলেন দেবী কদ্রু প্রতীকী, উনি সাপেদের মাতৃসম। তাই এই শীতকালে যখন সাপেরা মায় সব সরীসৃপ জীবেরা ঘুমিয়ে থাকে, তখন উনি তাদের রক্ষা করেন। আপনার এই কথাটা আমি ঠিক মানতে পারলাম না। যে বিষধর, যে আমার ক্ষতি করে, আমরা তার পুজো কেন করব? সাপেদের বাঁচিয়ে রেখে কি লাভ? এ কি বলছো বিভূতি? সব কিছুরই জীবনে প্রয়োজন আছে। যে বিষধর, জানবে সেও তোমার জন্য প্রয়োজনীয়, কারণ তার বিষ থেকেই অন্য আরো অনেক ভয়ঙ্কর বিষের ওষুধ তৈরি করা যায়। তবে প্রতিটা মুহূর্তে সেই বিষের উপরে নিয়ন্ত্রণ প্রয়োজন। আর সেই জন্যই তো স্বয়ং নীলকণ্ঠ মহাদেব হলাহল বিষ নিজের গলায় ধারণ করেন। সেই গলাতেই বিষধর বাসুকী নাগকে জড়িয়ে রেখেছেন। মহাদেব তো চাইলেই ওনার ত্রিশূলের আঘাতেও পৃথিবীর সমস্ত নাগকে বিনাশ করতে পারেন। হলাহল যার কিছু মাত্র ক্ষতি করতে পারেনি, এই সাপের বিষ আর তার কি ক্ষতি করবে? কিন্তু সব থেকে বড় কথা হলো, তিনি তা করেননি, তিনি নিয়ন্ত্রণ করেছেন। এই নিয়ন্ত্রণটাই খুব প্রয়োজনীয়। এটা যদি কেউ না করতে পারে, তাহলে কিন্তু ফলাফল ভয়ঙ্কর হয়।
আমি আপনার কথা এবারও কিছু বুঝতে পারলাম না, তবে মনে হচ্ছে আপনার সাথে এরকম ধরনের ঘটনা ইতিপূর্বে ঘটেছে, তাই না? যে অভিজ্ঞতা থেকেই আপনি এই কথাটা বলছেন। তোমরা তো আমার কাছে গল্প শোনার জন্যই আসো, তবে আমি না হয় আজ এক কাজ করি, তোমাকে আজ সেই গল্পটাই বলি, আর সেটা শুনলেই তুমি বুঝতে পারবে আমি কেন এই কথা বললাম। সেবার আমি আমার এক যজমানের সঙ্গে গিয়েছিলাম মুর্শিদাবাদের নাগরঘাটা গ্রামে। তবে ঠিক গিয়ে পড়েছিলাম বললে ভুল বলা হবে, সেই আমাকে নিয়ে গিয়েছিল। আমাদের গ্রাম নাগরঘাটায় আপনাকে আমি আগে অনেকবার সেই নাগদেবতার পুজোর কথা বলে থাকলেও কখনো নিয়ে গিয়ে সেটা আপনাকে নিজের চোখে দেখাতে পারেনি। এবার যখন সে সুযোগ হয়েছে তখন আপনি আমার সাথে চলুন। স্বচক্ষে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না সে পুজো কেমন। হারাধন নামে সেই ছেলেটি যখন আমাকে সেই নাগ দেবতার পুজোর কথা বলে, তখন আমার সেটা দেখার জন্য একটা কৌতূহল মনে আগেই হয়েছিল। সত্যি সেটা সেখানে গিয়ে চাক্ষুষ করার সৌভাগ্য হয়নি। সেবার আমারও হাতে সেরকম কাজ ছিল না বলে আমিও রাজি হয়ে গেলাম নাগরঘাটা যেতে। শিয়ালদা থেকে লালগোলা প্যাসেঞ্জার ধরে আমরা পরদিন পৌঁছলাম বহরমপুর। তারপর হারাধনের কথা মতো বাস ধরলাম নাগরঘাটা যাওয়ার। আমরা যখন সেখানে পৌঁছলাম তখন হারাধনে নিজেই বলল, জানেন ঠাকুর মশাই, আমার অনেক দিনের স্বাদ ছিল আপনাকে এই পুজো আমি নিজে চোখে দেখাবো। এ কোনো সাধারণ পুজো নয়, এই পুজোয় এমন অনেক কিছু ঘটে যেগুলো আপনি সাধারণভাবে বিশ্বাসই করতে পারবেন না। হ্যাঁ, তুমি এ কথা আগেও বলেছিলে বটে, কিন্তু সেই অলৌকিক ঘটনাটি কিরকম তা তুমি বলনি। তো বলো দেখি শুনি। এই তান্ত্রিক জীবনে এতগুলো বছর এরকম অলৌকিক পূজা পদ্ধতির সঙ্গে কম তো মোলাকাত হলো না। এবারও না হয় এরকমই কোনো নতুন অভিজ্ঞতা একটা কিছু হবে। জানেন ঠাকুর মশাই, আমাদের এই নাগ দেবতার যে পুজো করে সে কখনো মরে না। বলো কি, তোমাদের এই নাগ দেবতা অমরত্ব দান করতে পারে? এ তো সাংঘাতিক কথা। না না, তা নয়। আসলে এই নাগদেবতা বা নাগমাতা আপনি যাই বলুন না কেন, তিনি কিন্তু ভীষণ জাগ্রত। আর আমরা সবাই জানি নাগমাতার উপাসকরা তাদের পার্থিব শরীর মরে গেলেও তাদের অস্তিত্ব একেবারে শেষ হয়ে যায় না। সে নাগমাতার ইচ্ছে মতো ফিরে আসতে পারে এই পৃথিবীতে। তারাই আমাদের এই গ্রামের অধীশ্বর। আমাদের বিপদে আপদে ওনারাই রক্ষা করেন সবসময়। বুঝলে বিভূতি, প্রথম দিকে ওর কথা শুনে আমি রসিকতা করলেও হারাধনের এবারের কথাটা শুনে আর সেটা করতে পারলাম না। কারণ তন্ত্র সাধনায় এরকম করা সম্ভব সেটা আমি জানতাম। তবে তার বিস্তারিত কিছু হারাধন যে বলতে পারবে না সে বিশ্বাস আমার ওর উপর ছিল। তাই তখনকার মতো হারাধনের বোধগম্য ভাষায় ওকে আশাহত না করে বললাম, বলো কি হারাধন, এ তো সাংঘাতিক ব্যাপার, কিন্তু এই ব্যাপারটা কি নিজের চোখে দেখা যায়? অবশ্যই যাই। আজ রাত্রের বেলায় যখন পুজো শুরু হবে তখন আপনি আমার সাথে সেখানে যাবেন। গেলেই সবকিছু দেখতে পাবেন। আপনাকে আরেকটা কথা বলছি, আমাদের নাগমাতাকে দেখা যায় না। শুধু ওনার যিনি মূল পূজারী তিনি এবং তার বাকি সহকারী পুরোহিতরা আমাদের আজ দর্শন দেন। তারা সকলেই মারা গিয়েছেন বহুদিন আগে, কিন্তু আজ এই বিশেষ পুজোর দিনে তারা সবাই ফিরে আসেন। সারা রাত ধরে পুজো করে আবার সূর্য ওঠার আগেই যেখান থেকে এসেছিলেন সেখানে ফিরে যান। শুধুমাত্র নাগমাতার পুজো করেন বলেই ওনারা মরেও মরেননি, ওনারা অমর। আর ওনাদের অমরত্ব দিয়েছেন আমাদের নাগমাতা। আমি তখন থেকে মানসিক প্রস্তুতি নিতে শুরু করলাম সেই পুজো নিজের চোখে দেখার। আসলে আমি জানতে চাইছিলাম সেখানে যা চলছে তা নাগমাতার কোনো অলৌকিক জাদু ক্ষমতা, নাকি সবটাই কোনো নিম্ন তন্ত্র সাধনার প্রয়োগের মাধ্যমে সাধারণ মানুষকে বোকা বানানো ছাড়া আর কিছুই নয়। যাই হোক, রাত্রে হারাধনের সঙ্গে আমি গিয়ে পৌঁছলাম সেই পুজোর স্থলে। আর গিয়ে দেখি সে এক রাজকীয় আয়োজন।
একটা বিরাট বট গাছের গোড়ায় বেশ উঁচু এক বেদি চওড়া করে বাঁধানো, আর তার চারপাশে বড় বড় লোহার ত্রিশূল দিয়ে ঘেরা। সেখানে পরপর 5টা পুজোর আসন পাতা, আর সেই প্রত্যেক আসনের সামনে বড় রূপোর সিংহাসনে বিরাট বিরাট সাপেদের মূর্তি রাখা। বুঝলাম একসঙ্গে এই 5টি নাগ দেবতার পুজো শুরু হবে এবং চলবেও একই সঙ্গে। এই আসনগুলোতে 5 জন পুরোহিত বসে তাদের পুজো করবেন বলেই এই আয়োজন। চারপাশে একটা চাপা গন্ধ ছড়িয়ে পড়েছিল। তবে সব থেকে অবাক করা ব্যাপার হলো, সেই দেবীকে ঘিরে গ্রামের প্রায় 1000 খানেক মানুষ জমায়েত হলেও বেদির ওপর কাউকেই কোনো পুজোর আয়োজন করতে দেখলাম না। সব কিছু যেন আগে থাকতেই করে সাজিয়ে রাখা আছে, কিন্তু কে তা করলো তা বোঝার কোনো উপায় নেই। ঠাকুরমশাই, আজ পুজো শুরু হবে রাত ঠিক 2:17 সেরকমই বিধান। আর সময় হলেই দেখবেন কি হয়। প্রতি বছর পুজোর এই দিন কিন্তু নির্দিষ্ট নয়, কবে এই পুজো হবে সেটা আগে থেকে জানিয়ে দেওয়া হয়। জানো বিভূতি, তখন যেহেতু নিয়মিত জ্যোতিষ চর্চা করতে হতো, আমি জানতাম সেদিন রাত্রি 2:17 চন্দ্রদেব অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবেন, অর্থাৎ নাগেদের অশুভ শক্তিকে জাগ্রত করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বুঝলাম এই সব বিবেচনা করেই ওই সময়ই নাগমাতাকে জাগ্রত করার ব্যাপারটা নির্দিষ্ট করা হয়েছে। তারপর ঘড়ির কাঁটা যেই না 2টোর ঘর ছুঁয়েছে, তখনই দেখলাম 5 জন ছায়া মূর্তি ধীরে ধীরে সেই বেদির দিকে এগিয়ে চলেছেন। তাদের সবার সামনে একজন বেশ বৃদ্ধ পুরোহিত, আর তাকে অনুসরণ করে বাকি 4 জন। দেখেই বুঝলাম তারা কেউ রক্ত মাংসের মানুষ নয়, অর্থাৎ দেখছেন দেখছেন ঠাকুরমশাই, ওনারা এসে গেছেন। ওনারা প্রত্যেকেই অনেক আগে মারা গিয়েছেন সর্পদংশনের কারণে, কিন্তু শুধুমাত্র এই পুজোর কারণে ওনারা ফিরে এসেছেন। আমি দেখলাম বেদির উপরে ওঠার আগে ওনারা প্রত্যেকে নিজেদের 2 হাতে 2টো করে আর মাথায় একটা মাটির প্রদীপ জ্বালিয়ে নিলেন। তারপর 2 হাত সামনে প্রসারিত করে ওনারা এক এক করে সিঁড়িতে ধাপ বেয়ে সেই বেদির উপর উঠে যেতে লাগলেন। কিন্তু আমার মনে তখন একটা ভয়ঙ্কর সন্দেহ দানা বেঁধেছে। আমি তখন প্রায় নিশ্চিত এনারা মারা যাওয়ার পর পিশাচ হয়ে রয়ে যাননি। এনাদের ওপর যে তান্ত্রিক বিদ্যার প্রয়োগ করা হয়েছে, তার ফল এই সৃষ্টির জন্য অত্যন্ত ভয়ঙ্কর। আর আমি সে ব্যাপারে নিশ্চিত হলাম যে মুহূর্তে সেই মুখ্য পুরোহিত মশাই মন্ত্রপাঠ শুরু করলেন। Om Ri Sangyuktaus Sunvodis Krishna Dasmastu. Om Ring Sangyuktayus Sunvodyasu Krishna Dasmastu. আমি সেই পুরোহিতের কণ্ঠস্বর শুনেই বুঝতে পারলাম এ কোনো সাধারণ মানুষের কণ্ঠস্বর নয়, এ এক ভয়ঙ্কর বিদ্যা। সেই পুরোহিত মশাই তখন মানুষ নন, তিনি সর্প এবং মনুষ্যজনির মধ্যবর্তী একটি পর্যায়ে রয়েছেন। অত্যন্ত নিম্ন এক তন্ত্র সাধনায় এ কাজ করা যায়। কোনো জীবের আত্মা যখন তার স্বাভাবিক মৃত্যুর পর ঊর্ধ্বমুখে পরমাত্মার সঙ্গে লীন হওয়ার জন্য ধাবিত হয়, তখন সেই আত্মার গতি রোধ করে কোনো কোনো তান্ত্রিক তাকে সর্পরূপে নতুন জীবন দান করেন, যাতে করে তার সেই সর্প জীবন থাকে সম্পূর্ণরূপে সেই তান্ত্রিকের অধীনে। তিনি তার নিজের ইচ্ছা এবং প্রয়োজন মতো তাকে আবার সেই সর্পজীবন থেকে মানবীয় আকার প্রদান করে ফিরিয়ে নিয়ে আসতে পারেন আমাদের এই পৃথিবীতে। আবার নিজের কার্য সম্পূর্ণ হলে তাকে ফিরিয়ে দেন তার সর্বজীবনে। এভাবেই এই যাতায়াত চক্রাধারে চলতে থাকে। তবে এক্ষেত্রে এই নাগমাতার পুজোর কারণে এদের মানুষের মতো অবয়ব দিয়ে এখানে ফেরত পাঠিয়ে দেওয়া হলেও
সাধারণত এর ভিতরে কোনো ঘৃণ্য অভিসন্ধি লুকিয়ে থাকে। সেই কারণেই আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে এগিয়ে গেলাম সেই বেদির দিকে। গ্রাম শুদ্ধ লোক তখন আমাকে আটকাবার জন্য চিৎকার করছে, আর আমি সরাসরি এগিয়ে গিয়ে তাদের জিজ্ঞাসা করলাম, কে আপনারা? কিসের পুজো আপনারা করছেন? আর এই পুজোর উদ্দেশ্য কি? আমার প্রশ্ন শুনে বাকি চারজন পুরোহিত অবিচল থাকলেও ওনাদের মধ্যে যিনি মুখ্য পুরোহিত তিনি আমার দিকে ঘুরে দাঁড়ালেন। আর ওনার দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। দেখলাম ওনার চোখ দুটো উজ্জ্বল দুটো নীল আগুনের গোলার মতো জল করছে। আমি সেই চোখ দুটো দেখেই বুঝলাম এ কোনো মানুষের চোখ নয়, সাক্ষাৎ সরীসৃপের চোখ। আর ঠিক তখনই সেই পুরোহিত আমাকে বললেন, তুমি ঠিকই ধরেছ তারানাথ। আমি মানুষ নই, আমি সাপও নই। এই সৃষ্টিতে আমার কোনো অস্তিত্বই নেই, কিন্তু প্রতিটা বিষাক্ত পদার্থের মধ্যে আমি আছি। আমি চাইলে এখনই এই গ্রামকে মৃতের স্তূপে পরিণত করতে পারি, শুধুমাত্র এখানকার বাতাসকে বিষাক্ত করে তুলে এখানকার নদীর জলে আমাদের বিষ মিশিয়ে দিয়ে। কিন্তু আমি তা করিনি। আমি এদের দাস করে রাখলেও এদের সব বিপদ থেকে আমি রক্ষা করেছি। প্রতিদানে আমি চাই শুধুমাত্র এদের থেকে প্রভুত্ব আর ভক্তি। তাহলে তুমি কেন আমাদের এই পথে বাধা সৃষ্টি করতে এখানে এসেছো? না, আপনি চাইলেই তা পারেন না। প্রত্যেকটা মানুষের জীবন এবং মৃত্যু নির্দিষ্ট হয় স্বয়ং বিধাতার নির্দেশ মতো। আমি জানি তন্ত্রশাস্ত্রের প্রয়োগে কখনো কখনো কাউকে হত্যা করা সম্ভব, আর মৃত মানুষকে জীবন আর মৃত্যুর মাঝামাঝি বন্দী করে রাখাও সম্ভব, কিন্তু তার ফল কখনোই সুদূর প্রসারী হয় না। প্রত্যেকটা মানুষের অধিকার আছে ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করে স্বাধীনভাবে বাঁচার। আপনি নিজেকে এই গ্রামের রক্ষক বলে মনে করলেও আদতে আপনি কিছুই নন। আপনি শুধুমাত্র কিছু মানুষকে নিজের বিষাক্ত বিষের ভয় দেখিয়ে তাদের অধীন করে রেখেছেন, যা আদতে মহাপাপ। কিন্তু আপনি বুঝতে পারছেন না, আপনার নিজের মৃত্যু হলেও এই প্রভুত্বের মোহ এই গ্রামবাসীদের মতোই আপনাকেও আপনার নিজের মুক্তির পথে এগিয়ে যেতে দিচ্ছে না। আর তুমি আমার প্রভাব থেকে এই গ্রামবাসীদের মুক্ত করতে এসেছো, তাই তো? হ্যাঁ, এখানে আসার আগে আমি এসব কিছুই জানতাম না। তবে এই মুহূর্তে যদি পরিস্থিতি তাই হয়, তবে আমি আমার এখানে আসাটাকে সেই দৈব ইঙ্গিত মনে করে অবশ্যই আপনাকে প্রতিহত করব। যে সর্পশক্তিতে আপনি বলিয়ান, তার প্রতিরোধ হিসেবে আমি বিনতাপুত্র গরুড়দেবকে আহ্বান করব। আমি পক্ষীরাজকে অনুরোধ করব আপনার প্রভাব থেকে এই গ্রামবাসীদের মুক্ত করতে। তাই? এত বড় সাহস তোমার? তুমি আমার হাত থেকে আমার দাসীদের মুক্ত করবে? বেশ, তাই হোক। দেখি দেখি তোমার গরুড়দেব কিভাবে আমাকে পরাস্ত করেন। ওং গরুড়ায় বিদ্মহে সুবর্ণপক্ষে ধীমহি তন্নো বিনতায় প্রচোদয়াৎ। আমি দেখলাম ধীরে ধীরে সেখানকার পরিস্থিতি বদলে যাচ্ছে। আসলে এতক্ষণ রাতের অন্ধকারে যেগুলোকে সেই বহু প্রাচীন বটগাছ থেকে ঝুলে থাকা ঝুড়ি বলে মনে হচ্ছিল, সেগুলো সবই আসলে এক একটি বিষধর সাপ। কিন্তু গরুড়দেব সেখানে প্রকট হওয়ার সাথে সাথে সেই সমস্ত সাপেরা যে যেদিকে পারল ছুটে পালাতে লাগলো। আর গরুড়দেব তার বিরাট ঠোঁট দিয়ে তাদের নিধন করে চারিদিকে ছুঁড়ে ফেলতে লাগলেন এক এক করে। আর সাথে সাথে সেই প্রধান পুরোহিতের অনুচর 4 পুরোহিতকেও দেখলাম প্রচণ্ড ভয়ে সেখান থেকে ছুটে পালিয়ে যাওয়ার প্রচেষ্টা করছে। কিন্তু তাদের মধ্যে সেই মুখ্য পুরোহিতকে কোথাও দেখতে পেলাম না। মনে হলো তিনি যেন অন্ধকারের মধ্যেই মিলিয়ে গেছেন। আর ওখানে উপস্থিত হাজার হাজার গ্রামবাসী তখন অবাক হয়ে সেই দিকে তাকিয়ে। এমন কিছু যে ঘটনা ঘটতে পারে তা ওনারা কখনো ভাবতেও পারেননি। এসব কি ঘটছে ঠাকুরমশাই? আমি যে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না।
তোমরা কেউ জানতে না হারাধন, ওই শয়তান আসলে এক ভয়ঙ্কর তান্ত্রিক। উনি ওনার সর্পমাতার আশীর্বাদে তোমাদের গ্রাম শুদ্ধ মানুষকে নিজের বশে রেখেছিলেন এতদিন, শুধুমাত্র তোমাদের উপর আধিপত্য করবেন বলে। এই গ্রামের রক্ষক সেজে থাকাটা ওনার একটা মুখোশ মাত্র। আমি তাই ওনার সর্পমাতার বশীকরণের প্রভাব থেকে তোমাদের রক্ষা করার জন্য পক্ষীরাজ গরুড় দেবকে আহ্বান করেছি। আর দেখো, গরুড় দেব তোমাদের সেই পুরোহিতের সর্পমায়া ছিন্ন করে তোমাদের মুক্তি দিয়েছেন। আসলে এই গ্রামে যারাই মারা যেত তাদের আত্মাকে ওই শয়তান মুক্তি পেতে না দিয়ে আবদ্ধ করে রাখতেন এই গাছের ডালে, আর নিজের প্রয়োজন মতো তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতেন সর্প এবং মানুষের মাঝামাঝি এক ছায়া শরীরে। তোমরা তোমাদের প্রয়াত পূর্বপুরুষদের দেখে ওনার ঐশ্বরিক ক্ষমতাকে স্বীকার করে নিলেও এটা বুঝতে পারতে না যে মৃত্যুর পরে কোনো আত্মা যদি এই পৃথিবীতে আবদ্ধ হয়ে থাকে তবে তাকে কি নিদারুণ কষ্ট করতে হয়, যে কষ্ট তাদের দিয়েছে এই শয়তান পুরোহিত। তবে আর নয়, ওই তান্ত্রিক পুরোহিতের প্রভাব এখন এই গ্রাম থেকে সরে গেছে। এখন তোমরা মুক্ত। তাই বুঝি? কিন্তু তোমার অনুমান যে সঠিক হয়নি তারানাথ। তোমার জানা কোনো রকমের বিদ্যা যে আমার কোনো ক্ষতি করতে পারবে না, সেটা বোধহয় তোমার জানা ছিল না। আমি চমকে পিছন ফিরে তাকিয়ে দেখি সেই পুরোহিত আবারও সেই বেদির উপর এসে দাঁড়িয়েছেন তার পূর্ণ ছায়া শরীর নিয়ে। তার মানে তার নিধন তখনও হয়নি। কি ভাবছো তারানাথ? আবার নিধন কেন হয়নি সেটাই ভাবছো তো? তবে জেনে রাখো, তুমি গরুড় দেবের মাধ্যমে আমার সকল পার্শ্বদের হত্যা করতে পারলেও আমাকে পারবে না। তুমি তোমার সীমিত চিন্তা দিয়ে আমার বুদ্ধির অনুমান করতে পারো মাত্র, কিন্তু তার রহস্যের সমাধান করার ক্ষমতা তোমার নেই। তাই তোমার গরুড় দেব আমার কোনো ক্ষতি করতে পারবে না। বুঝলে বিভূতি, আমি সেই প্রথমবারের জন্য যথেষ্ট অসহায় বোধ করলাম। আমি জানতাম সর্পকুলের সমস্ত মায়া জাদু গরুড় দেব খণ্ডন করতে পারেন, কিন্তু এই শয়তান কোন মায়ার প্রয়োগ করে নিজেকে সুরক্ষিত করে রেখেছেন যা গরুড় দেব খণ্ডন করতে পারলেন না, সেটা আমি কিছুতেই বুঝতে পারলাম না। আর ঠিক তখনই সেই শয়তান পুরোহিত অট্টহাস্য করে উঠল আমার দিকে তাকিয়ে। দেখ শয়তান, দেখ, আমাকে তুই কিছুতেই নাশ করতে পারবি না। আমার আরাধ্যা মা সর্পজয়া আমার প্রাণ প্রদীপ এমন জায়গায় লুকিয়ে রেখেছে যা তুই কখনোই খুঁজে পাবি না। আর সেই প্রদীপ যতক্ষণ প্রজ্বলিত রয়েছে ততক্ষণ আমায় কেউ মারতে পারবে না। আমি বুঝলাম ওই শয়তান পুরোহিতের কথা সত্যি। ওর প্রাণ প্রদীপ সত্যি এমন কোথাও লুকোনো আছে যেটা আমি তখনও জানি না। আর ঠিক তখনই আমি শুনতে পেলাম এক গুরু গম্ভীর কণ্ঠস্বর। তারানাথ, ওই শয়তান পুরোহিত ওর প্রাণ প্রদীপ এমন কোথাও লুকিয়ে রেখেছে সেটা তুমি এখনো খুঁজে বের করতে পারোনি। আর সেটা খুঁজে যতক্ষণ না তুমি তা নেভাতে পারছো ততক্ষণ ওর বিনাশ সম্ভব নয়। এখানে চারধারে যে অজস্র প্রদীপ জ্বলে রয়েছে তারই মধ্যে কোনো একটা হলো ওর প্রাণ প্রদীপ। আপনি যথার্থ বলেছেন। এখানে এত এত প্রদীপ আকাশে জ্বলে থাকা নক্ষত্রের সঙ্গে এমনভাবে মিশে রয়েছে যে বোঝার উপায় নেই কোনটা সেই বিশেষ প্রদীপ। এই অবস্থায় আমি কি করতে পারি ভগবান? আপনিই আমায় পথ দেখান। আমি সেই জন্যেই তোমার কাছে এসেছি। তবে মনে রেখো, ক্ষণিকের জন্য আমি তোমাকে এই পরিস্থিতি দিতে পারবো। তার মধ্যেই তোমাকে চিনে নিতে হবে কোনটা সেই প্রাণ প্রদীপ। এই বলে পক্ষীরাজ গরুড় দেব তাঁর বিরাট বিরাট ডানা দুবার সজোরে ঝাপটে দুপাশে মেলে ধরলেন। আর তাঁর সেই ডানার হাওয়ার ধাক্কায় মুহূর্তে সেখানে সব প্রদীপ একসঙ্গে নিভে গেল।
আর উনি ওনার মেলে ধরা বিশাল ডানায় সমগ্র আকাশ ঢেকে ফেললেন। আমার বুঝতে অসুবিধে হলো না ওই প্রদীপটি ওই শয়তান পুরোহিতের প্রাণ প্রদীপ, আর সেটি সেই বটগাছের অভ্যন্তরে জ্বলে থাকার জন্য কিছুতেই সেটাকে নেভানো সম্ভব হয়নি। কিন্তু কিভাবে সেই গাছের অভ্যন্তরে যাওয়া সম্ভব সে কথা যখন আমি ভাবছি, ঠিক তখনই আমি আবার শুনতে পেলাম গরুর দেবের সেই গুরু গম্ভীর কণ্ঠ। তোমার লক্ষ্য নিশ্চয়ই তুমি দেখতে পেয়েছো তারানাথ। এই সেই প্রাণ প্রদীপ যার মধ্যে দেবী সর্পজয়ার আশীর্বাদ এবং সেই শয়তান পুরোহিত নিজের প্রাণ লুকিয়ে রেখেছে। গাছের একদম মধ্যে হওয়ার জন্য বাইরের কোনো হাওয়া তাকে স্পর্শ করতে পারে না, আর বাইরে থেকে তা রয়ে যায় সমস্ত লোকচক্ষুর অন্তরালে। আমি বুঝতে পেরেছি ভগবান, কিন্তু এই প্রাণ প্রদীপকে বাইরে আনার জন্য এই সুবৃহৎ বটবৃক্ষটিকে উৎপাটিত করতে হবে। কিন্তু এই গ্রামের জন্য এই গাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি তাই এই গাছটিকে হত্যা করতে চাইছি না। সেক্ষেত্রে আমার কি করণীয় ভগবান? তোমার কথা সঠিক তারানাথ, তবে ভুলে যেও না এই বটবৃক্ষ কিন্তু এই শয়তান পুরোহিতকে প্রতিদিন আশ্রয় দিয়েছে বলেই ও নিজের প্রাণ প্রদীপ এই গাছের অভ্যন্তরে সুরক্ষিত রেখে নিজের পাপ কর্ম সম্পন্ন করতে পেরেছে। তাই ওর পাপ কর্মের সাথে এই বটবৃক্ষ সমানভাবে যুক্ত, তাই তার শাস্তি তাকে পেতেই হবে। কিন্তু এই গাছটিকে হত্যা করলে এই গ্রামের অনেক ক্ষতি হবে, সে কথা যে অস্বীকার করা যায় না ভগবান। সে কথাও সঠিক, তবে তুমি এক কাজ করো, এই বৃক্ষ দেবতাকে অনুরোধ করো আমাদের পথ করে দেওয়ার জন্য। গরুর দেবের কথা শেষ হওয়ার ঠিক আগেই সেই বট গাছ থেকে একজন দিব্য পুরুষ বের হয়ে এলেন। হে গুরুদেব, আমি আপনাদের সমস্ত কথাই শুনেছি। আমি জানি আপনি আমার শক্তি প্রয়োগ করে এক নিমেষেই আমাকে শেষ করে দিতে পারতেন, কিন্তু আপনি তা করেননি। আপনি এবং তারানাথ আমার জীবন রক্ষা করতে চেয়েছেন। আমি তাই আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব। আমি আপনাদের পথ করে দিচ্ছি। আপনারা এই শয়তানকে শেষ করে আমাকে এই অভিশপ্ত জীবন থেকে মুক্তির সুযোগ দিন। আমি আর কোনোদিন কোনো অসৎ কার্যে অংশ নেব না, এই আমি প্রতিশ্রুতি দিচ্ছি। এই বলে সেই বটবৃক্ষ তার অভ্যন্তরে প্রবেশ করার জন্য একটা প্রশস্ত পথ খুলে দিলেন, আর আমি গরুর দেবের দেখানো পথে তার ভিতরে প্রবেশ করে সেই প্রদীপ আর নাগমাতা সর্পজয়ার পিতলের বিরাট নাগ বিগ্রহ বাইরে বের করে নিয়ে এলাম। আর সেটাকে ফু দিয়ে নেভাতে যেতেই গরুর দেব আমাকে বললেন, সাবধান তারানাথ, এইভাবে এই প্রদীপ নিববে না। তুমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ওই প্রদীপ জ্বলন্ত অবস্থায় ওই নদীর জলে ডুবিয়ে দাও, সাথে ওই নাগ বিগ্রহ। নাগমাতার সামনে যদি তুমি সেই প্রদীপ নেভাতে যাও, তবে নাগমাতা তার সন্তানের উপর আক্রমণ করছো ভেবে তখনই তোমাকে ওর বিষ প্রয়োগ করে হত্যা করতে চেষ্টা করবেন। আমিও ওনার কথা মতো তাই করলাম। নাগমাতার সেই বিগ্রহ নদীতে ডুবিয়ে দিলাম, আর জলের স্পর্শ পেয়েই সেই নাগ বিগ্রহ জীবন্ত হয়ে উঠে জলে সাঁতার কেটে চলে গেল, আর সেই সাথে প্রদীপটিও সঙ্গে সঙ্গে নিভে গেল। আমি বুঝতে পারলাম সেই শয়তান পুরোহিতের মাধ্যমে মা সর্পজয়া যে মায়ার বন্ধন তৈরি করে রেখেছিলেন তার বিনাশ হয়েছে। এবার আমার কাজ শেষ। এই গ্রামকে তার নিজের ভাগ্যের হাতে ছেড়ে আমাকে ফিরে যেতে হবে। মিথ্যা যে শয়তান এই গ্রামের রক্ষক সেজে বসেছিল সে আর ফিরে আসবে না এই গ্রামে। তারপর আমি সেদিন রাতের মতো হারাধনের বাড়িতে বাকি রাতটুকু কাটিয়ে পরদিন আবার ফিরে এলাম বহরমপুর। সেদিন রাতে গোটা গ্রামের লোকেরা এসেছিল হারাধনদের বাড়িতে ওই নাগমাতার আসল রহস্য জানার জন্য। আর হ্যাঁ, নাগমাতা সর্পজয়ার মায়া শেষ হলে
সেই পুরোহিত ঠাকুরও মুক্তি লাভ করেছিলেন। আমি দেখলাম ঠাকুরমশাই যেন কেমন উদাস মনে কিছু একটা ভাবছেন। আমি বুঝতে পারলাম উনি হয়তো মনে মনে পৌঁছে গেছেন নাগরঘাটার সেই নাগমাতার পুজোর বেদিতে। আমি আর কথা না বাড়িয়ে উঠে পড়লাম ওনার বাড়ি থেকে। আপাতত আমাকেও বাড়ি ফিরতে হবে, তবে আবার সামনের কোনো একটা ছুটির দিনে আবার ফিরে আসব কোনো এক রোমহর্ষক গল্প শোনার নেশায়। আপাতত বিদায়। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।